ঠিক আছে, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আসলে জিন ঘটিত রোগ মানে আমাদের দুজোড়া জিন থাকে, তার মধ্যে যদি দুজোড়া জিন যদি ভালো থাকে তাহলে থ্যালাসেমিয়া রোগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং একজোড়া জিন অর্থাৎ বাবা মায়ের জিনের মধ্যে যদি একজোড়া যদি ডিফেক্টেড হয়, জিন গঠিত অকাল বিনষ্টি যেটা বলে, সেই জিন গঠিত সেই অপুষ্টির যে জনিত যে জিন, ক্ষতিকর যে জিন, খারাপ যে জিন দুটো, সেখান থেকে থ্যালাসেমিয়া রোগটা এফেক্ট করে। এটা পরবর্তীকালে তোমরা জানবে। কিন্তু আমাদের যেটা মুখ্য আলোচনার বিষয় সেটা হচ্ছে নতুন প্রজন্মের চোখে রক্তদান আন্দোলন। তো তোমরা দুজন আর কয়েক মাসের মধ্যে 18 বছর সম্ভবত অতিক্রম করবে, আর কিছুদিনের মধ্যে। তো 18 বছর অতিক্রম করলে ভোটাধিকার হয়, রক্তদান অধিকার হয়। তো প্রথমে সুদীপ্তাকে জিজ্ঞেস করি যে রক্তদান কি করবে তুমি? হ্যাঁ, আমি নিশ্চয়ই করব। রক্তদান করবে? মিরিয়াম? অবশ্যই করব। কবে থেকে করবে? আমি আমার 19তম জন্মদিনে প্রথম রক্তদানটা করতে চাই। তোমার 19তম জন্মদিনে প্রথম রক্তদান করতে চাও? চমৎকার। আর আমাদের আজকের প্রজন্মের কাছে এই মেসেজটা পৌঁছানো খুব দরকার যে আমাদের একজন কিশোরী ছাত্রী বন্ধু, তিনি চাইছেন যে তিনি যখন 18 বছর অতিক্রম করে 19 বছরে পা দেবেন, সে 19তম জন্মদিনটাতে তিনি রক্তদান করবেন। এর চেয়ে বেশি পাওনা রক্তদান আন্দোলনের আর কি থাকতে পারে? খুব ভালো লাগলো। অভিষেক, তুমি আমাদের বলো তো, যে তুমি তো পড়াশুনো করছো, বড় হয়ে আমাদের অনেক কিছু স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আইনজীবী হবে, কেউ প্রফেসর হবেন, বিভিন্ন রকম। তো তুমি কি হবে, কিছু ঠিক করেছো? সমাজের যে আঙ্গিকেই নিজেকে নিয়োজিত করি না কেন, পরবর্তীকালে সমাজের জন্য, উন্নতির জন্য রক্তদান আন্দোলনকে অগ্রগণ্য করার জন্য কিছু করতে চাই। সম্ভবপর হলে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাথে নিজেকে নিযুক্ত করতে চাই। বাহ বাহ, মানে তুমি সমাজের যে স্তরেই তুমি তোমার কাজ থাকুক না কেন, এছাড়াও তুমি সমাজ সেবার ব্যাপারে কিছু নিশ্চয়ই সাহায্য করবে, সম্ভব হলে রক্তদান আন্দোলনে সাহায্য করবে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামকে। চমৎকার। আমাদের মানে আজকে নতুন বছরে মনটা খুশি হয়ে উঠছে, কিন্তু তোমরা এত গম্ভীর হয়ে উত্তর দিচ্ছ কেন? একটু হাসি হাসি মুখ করে উত্তর দাও, কারণ আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে একটা মানে অদ্ভুত ধরনের ফিগার। 1-1-11, 4টে একের সমাহার আজকে। 1-1-11, মানে এই একটা অদ্ভুত দিন, একটা অসাধারণ দিন। আর নতুন বছর তো অনেকই আসে, জানি না নতুন বছর আমাদের সকলের কাছে নতুন কি বহন করে আনে। আগের দিনে রাত্রিটা আর পরের দিনে সকালটার মধ্যে তফাৎ কি অনেক সময় বোঝা যায় না, কিন্তু একটা জিনিস তো বোঝা যায় যে নতুন বছরে নতুন শপথ নেওয়া যায়। তো আমরা কি শপথ নিতে পারি আজকে এখান থেকে, মিরিয়াম? আমাদের যেটা এখন খুব দরকার, যেটা আমরা ছাত্রছাত্রীরা অন্তত পারি, যে সবাইকে থ্যালাসেমিয়ার ব্যাপার সম্বন্ধে সচেতন করে তোলা। আর বিবাহের পূর্বে অন্তত থ্যালাসেমিয়ার যে HPLC টেস্ট, এটা পরীক্ষা করে নিয়ে যাতে বিবাহটা সম্পন্ন হয়, নইলে ভারতবর্ষ থ্যালাসেমিয়া রোগীমুক্ত করা যাবে না। আর যেহেতু থ্যালাসেমিয়াটা এখন আমাদের খুব ডিফিকাল্ট তার চিকিৎসা করা, তা থ্যালাসেমিয়াটাকে মুক্ত করার জন্য আমরা যাতে অন্যান্যদের সচেতন করে তুলতে পারি। বাহ, চমৎকার মেসেজ দিয়েছে মিরিয়াম। অভিষেক, কি তুমি ধরো আজকে তোমার বন্ধুদের কাছে নতুন বছরে নতুন শপথ হিসেবে কি কথা বলতে পারো? অবশ্যই বলতে চাই যে রক্তদান সমাজের কতটা উপকার করে, এর দ্বারা কিভাবে আত্মপীড়িতদের জীবন বাঁচানো সম্ভব হয়, এই বার্তাটা পৌঁছে দিতে চাই। বাহ, ভেরি গুড। আমরা একজন বন্ধু আছেন টেলিফোনে। হ্যাঁ, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি বারাসাত থেকে মধুরা দত্ত বলছি। হ্যাঁ মহুয়া, বলো তোমার কি প্রশ্ন আছে? মধুরা দত্ত। হ্যাঁ, তোমার কি প্রশ্ন আছে বলো। আমার প্রশ্ন হচ্ছে, থ্যালাসেমিয়া রোগীকে কি রক্তের সব উপাদানগুলোই দেওয়া হয় নাকি কোনো নির্দিষ্ট উপাদান দেওয়া হয়? না, ঠিক আছে, ঠিক প্রশ্ন করো। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই তো? না। না, অনেক ধন্যবাদ। তোমার অবগতির জন্য জানাই, দেখি আমাদের বন্ধুরা কেউ বলতে পারে কিনা। থ্যালাসেমিয়া রোগীকে যে রক্তের যে সমস্ত রক্তটা, হোল ব্লাড, সেটাই কি থ্যালাসেমিয়া রোগীর জন্য লাগে না কোনো নির্দিষ্ট উপাদান লাগে? দেখি কে বলতে পারে। হ্যাঁ, প্লেটলেট না, প্যাকড সেল। হ্যাঁ, লোহিত কণিকা বা যেটা আমাদের করে প্যাকড সেল, থ্যালাসেমিয়া রোগীর জন্য প্যাকড সেল দরকার হয়। আসলে এইটাও একটা রক্ত, যে তুমি বললে লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এখন কিন্তু এই যে আমরা একটা গাড়ি দিয়ে শুরু করলাম, একটা গাড়ি দেখলাম আমরা ব্লাড ডোনেশনের জন্য, মোবাইল ব্লাড ডোনেশন ভ্যান। রক্ত কিন্তু এখন উপাদানে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ তুমি যেটা বলছো লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা,
একটা হচ্ছে লোহিত কণিকা হচ্ছে প্যাক্ট সেল বা রক্তের যে রেড ব্লাড Corpuscle. কার্পলস অংশ, একটা শ্বেত কণিকা বা যেটাকে আমাদের White প্লাজমা blood বলি, corpuscle. আর একটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। এই তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ একজনের শরীর থেকে নেওয়া রক্ত তিনজনকে দেওয়া যাচ্ছে। এইটা সুদীপ্তার কাছে আসি এবারে। তুমি আজকে নববর্ষে তোমার বন্ধুদের কাছে, তোমার ছোট ছোট ভাই বোনদের কাছে কি বার্তা পৌঁছে দেবে নতুন বছরের শপথ হিসেবে? আমি বলতে চাই যে রক্তদানের ব্যাপারে অনেকে একটা ভয় থাকে যে ওখানে হয়তো ব্যথা লাগতে পারে রক্ত নিতে, বা হয়তো রক্ত দেওয়ার পর যেমন গ্রামগঞ্জের দিকে কি আছে ধারণা যে রক্ত দিলে হয়তো সেই রক্ত আর তৈরিও হয় না, তার জন্য। কিন্তু সেটা বলতে চাই আমরা আরেকবার দেখি, আমি আসছি তোমার কাছে। এই সেই যে মোবাইল ভ্যানটি ব্লাড ডোনেশনের জন্য, দেখো 4 জনের মতো বেড আছে, 4 জন সেখানে রক্ত দিতে পারবেন একসাথে। আমরা আগে দেখেছি, আমাদের কাছে যে ভ্যানটি এসছে এই ভ্যানটি এই মুহূর্তে আমি এখনো দেখে উঠতে পারিনি, কিন্তু আগে অন্যান্য যে এই একজন রক্তদান করছে, দেখো মোবাইল ভ্যানে রক্তদান করছে একজন। উদ্বোধনী দিনে বেশ কয়েকজন, বোধহয় 15 জন কি 16 জন এরকম রক্তদান করেছিলেন বলে খবর আছে আমাদের কাছে। এটা আমাদের একটা অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের ঘাটতি একটা পূরণ করবে। ধরো কোনো অফিস পাড়ায় ভ্যান গিয়ে দাঁড়ালো, দেখো ওনার প্রিক করা রয়েছে আরেকজন রক্ত দিচ্ছেন তার বসে বসে, মানে এখানে আসে শোয়ার বিষয়টা নেই, কমফোর্টেবল চেয়ার, দেখো সুন্দর চেয়ার আছে, সম্পূর্ণভাবে বাতানুকূল বাসটি, শীতাতপ নিয়ন্ত্রিত। এবং এই বাসটি ধরো অফিস পাড়ায় কোনো অফিসের সামনে গিয়ে দাঁড়ালো, সেই অফিস থেকে 10 জন 20 জন বেরিয়ে এসে তারা রক্তদান করলো, এইসব করা যাবে। আমরা হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে আজকের প্রজন্মের কাছে তুমি নতুন বছরের শপথ কি পৌঁছে দেবে? বলতে চাই যে রক্তদানের ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকের মনে ধারণা আছে যে রক্ত দিলে হয়তো সেই রক্ত আর তৈরিও হয় না শরীরে, কিন্তু তা না। নির্দিষ্ট দিনের সময়ের মধ্যেই সেই রক্ত আবার তৈরি হয়ে যায়। রক্তদানে কোনো দুর্বলতাও আসে না শরীরে। তারপরে কোনো হেভি ফুডেরও দরকার নেই। সামান্য কিছু স্বাস্থ্যকর খাবার, যেমন দুধ খেলেও হচ্ছে আপনি পারফেক্ট ফিল করবেন। আর রক্তদানের যেহেতু কোনো ভয় নেই, আর তার জন্য সবাইকে আমি বলতে চাই যে রক্তদান করা উচিত 18 বছর বয়স হয়ে গেলে। বাহ, মানে 18 বছর অতিক্রম করলেই প্রত্যেককে রক্তদানে এগিয়ে আসতে হবে। আরেকটা টেলিফোন আছে আমাদের। হ্যাঁ, হ্যালো, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কমল ঘোষ বলছি। হ্যাঁ হ্যাঁ, বলতে চাইছি যে আপনাদের ওই মোবাইল ভ্যানে যে ব্লাড কালেকশনের ব্যাপারটা, হ্যাঁ। আমরা জানুয়ারি মাসে একটা ক্যাম্প করতে চাইছি, না সেটা না, করা যাবে? আজকের দিনে নয়, আমি আজকে চেয়েছি শুধু ছোট ছোট ছাত্রছাত্রীরা আসুক আজকে। আজ আপনার সাথে অন্যদিন কথা হবে। আপনি আমাদের যে নম্বর স্ক্রিনে ভেসে উঠবে শেষকালে, সেখানে যোগাযোগ করবেন, সেই নিয়ে কথা হবে। সেই ডেটটা পাওয়া যেতে পারে কি? হ্যাঁ, সে তখন কথা হবে। আজকে এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। আজকে আমরা ছাত্রছাত্রীদের জন্য আজকে উন্মুক্ত করেছি। আজকে নতুন প্রজন্ম কিভাবে রক্তদান আন্দোলনটাকে দেখছেন, তারাই আজকে এসছে, স্কুল ছাত্রছাত্রীরা। সুতরাং তারা আসুক টেলিফোন। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে। আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি। একটা কথা খুব পরিষ্কার হলো আজকে, যে নতুন বছরে নতুন শপথ, যে 18 বছর বয়স হলেই প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমরা রক্তদানে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করব। শপথ নিতে বলছো আজকে নতুন বছরে। আর থ্যালাসেমিয়ার বাহক বাহিকা অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে করে বিবাহিত জীবনে নতুন করে থ্যালাসেমিয়ার রোগী শিশুর জন্ম না হয় এবং পশ্চিমবঙ্গ থ্যালাসেমিয়া মুক্তির দিকে এগিয়ে যেতে পারে। অত্যন্ত ভালো লাগলো। অভিষেক, তোমার কাছে একটা শুধু ছোট্ট প্রশ্ন, যে তুমি এখন 9ম শ্রেণীতে পড়ো, তো রক্তদান হঠাৎ তোমাকে আকৃষ্ট করলো কেন? রক্তদান সমাজের বিভিন্ন আত্মপীড়িত মানুষকে যেভাবে সেবা করতে পারে, বিভিন্ন মৃত্যু পথযাত্রী মানুষের জীবন রক্ষা করতে পারে, এই ব্যাপারটার জন্য আমার আকর্ষণীয় মনে হয়েছে। তার মানে তুমি ছোটবেলা থেকে রক্তদান বিষয়টাকে দেখছো? হ্যাঁ। কি করে দেখছো? তোমাদের বাড়ির আশেপাশে হয়? হ্যাঁ, হয়। মানে তুমি ছোটবেলা থেকে রক্তদান শিবির তোমার সামনে অনেক দেখা আছে, তাই তো? খুব ভালো লাগলো আজকে তোমরা এখানে এসেছো। তোমাদের অনেক 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 ধন্যবাদ। নতুন বছরে তোমরা তোমাদের পড়াশোনার বাইরেও যে নতুন কথা ভাবছো, নতুন শপথ নিতে চাইছো, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আমি আশা করব এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কেননা তারা
নতুন প্রজন্ম তারা ভাবছে যে কি করে তারা নতুন বছরে নতুনভাবে রক্তদান আন্দোলনকে শুরু করবে। আজকে আমরা এখানেই শেষ করব। রক্তের বন্ধনে আপনাদের বাঁধতে আবার আসবো আগামী দিনে একই সময়। ঠিকানাটা একবার বলি, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, রক্তদান ভবন, ৭৬ পায়োনিয়ার পার্ক, বারাসাত, কলকাতা ৭০0124, ফ্যাক্স 25425766, ফোন 25421561, ইমেল abdoi@cfi.com, abdoi@cfi.com। আমাদের স্ক্রিনের ঠিকানাটা একটু ভুল রয়েছে, আমরা নিশ্চয়ই আগামী দিনে শুধরে নেব। আর বন্ধুরা, একটা কথা বলি যে রক্ত কিন্তু প্রিয়জনের প্রতি শ্রেষ্ঠ উপহার।